বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে যে সমস্ত স্টুডেন্ট পিজি এবং বিএলআইএসি প্রোগ্রামে এডমিশনের জন্য কমন এন্ট্রান্স এক্সাম দিয়েছিলে, তোমাদের প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল 24 তারিখে এবং তোমাদের ফার্স্ট রাউন্ডের এডমিশন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। তো আজকে আমি তোমাদেরকে A to Z সম্পূর্ণ তথ্য দেব। তোমাদের ফার্স্ট রাউন্ডের এডমিশন প্রক্রিয়া কতদিন চলবে, সেকেন্ড রাউন্ডের এডমিশন প্রক্রিয়া কবে শুরু হবে এবং থার্ড রাউন্ডের এডমিশন কবে শুরু হবে। তো তার পাশাপাশি তোমাদের এডমিশনের জন্য কত করে ফি লাগবে এবং টোটাল কতগুলো সিট ক্যাপাসিটি আছে এবং তোমরা কীভাবে এখানটায় এডমিশন হবে, এই সম্পর্কে আমি তোমাদেরকে তথ্য দেবো। এছাড়া তোমরা ক্রমে গিয়ে বিদ্যাসাগর.ac.in লিখে সার্চ করলে তোমাদের সামনে এরকম পেজ একটি ওপেন হবে এবং তোমরা এখানটা দেখতে পাবে। তো আজকে আমি প্রথমে আলোচনা করব যে তোমরা এখানটায় কীভাবে এডমিশন হবে। তোমরা এখানটা দেখতে পাচ্ছ যে ইতিমধ্যে তোমাদের ফার্স্ট রাউন্ডের এডমিশন প্রক্রিয়া 25 তারিখ থেকে শুরু হয়েছে। তো এই এডমিশনের জন্য তোমাদেরকে প্রথমে এই ওয়েবসাইটটায় ভিজিট করতে হবে এবং এখানটায় যাওয়ার পর তোমাদেরকে ফি সাবমিট করতে হবে। তো এই এডমিশনের জন্য তোমাদেরকে মেন ক্যাম্পাসে আসার কোনো প্রয়োজন নয়, তোমরা অনলাইনের মাধ্যমে এডমিশন হতে পারে। যদি কোনো কারণে তোমাদের এডমিশনের সময় ট্রানজ্যাকশান ফেল হয় বা কেউ যদি 2-3 বার পেমেন্ট করে থাকো, তাহলে তোমরা এই মেল আইডি এখানটা তোমরা কমেন্ট করতে পারো, তোমাদেরকে টাকা রিটার্ন দিয়ে দেবে। এইখানটায় তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের ফার্স্ট রাউন্ডে এডমিশন প্রক্রিয়া 25 তারিখ থেকে শুরু হয়েছে, লাস্ট ডেট 27 তারিখ এবং সেকেন্ড রাউন্ডে এডমিশন প্রক্রিয়া হবে 27 তারিখ, লাস্ট ডেট 29 তারিখ 12টা PM এবং থার্ড রাউন্ডে এডমিশন 29 তারিখ থেকে শুরু হবে, লাস্ট ডেট 30 তারিখ। এখানটায় তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটি সাবজেক্টের এডমিশন ফি দেওয়া আছে, যেমন বেঙ্গলি, ইংলিশ, হিস্টোরি, হিন্দি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সাঁওতালি, পলিটিক্যাল সায়েন্স, ইতিহাস, এই সমস্ত সাবজেক্টে এডমিশন ফি 920 টাকা। ইকোনমিক, এমকম সাবজেক্টের 1070, এরকম করেই প্রত্যেকটি সাবজেক্টের এইখানটায় এডমিশন ফি কত করে তোমরা এখানটা দেখতে পাবে। এইখানটায় তোমাদের দেওয়া আছে টোটাল সিট ক্যাপাসিটি, অর্থাৎ হোম ইউনিভার্সিটির জন্য 80% এবং আদার্স ইউনিভার্সিটির জন্য 20%। তো বাংলা সাবজেক্টের জন্য আনরিজার্ভে 54টা এবং আনরিজার্ভের ডিএ অর্থাৎ ডিসএবিলিটিদের জন্য 3টে, ইডাব্লিউএসদের জন্য 6টা, এসসিদের 2টো এবং SC/D এর জন্য 1টি, এসটিদের জন্য 7টি, ওবিসি এর জন্য 10টি এবং OBC/A/D এর জন্য 1টি এবং OBC/Bর জন্য 8টি। এইভাবে আদার্স ইউনিভার্সিটিদেরও সিট দেওয়া আছে, দেখতে পারো। টোটাল সিট আছে 142টায়। এইভাবে প্রত্যেকটি সাবজেক্টের এখানে সিট দেওয়া আছে। ইংলিশের যেমন টোটাল সিট 142, ইতিহাসের 142, ইতিহাসের অলচিকিতে 28টা, এইভাবে প্রত্যেকটি সাবজেক্টের এখানটায় সিট দেওয়া আছে, তোমরা দেখতে পারো। এছাড়া এই PDF আমার টেলিগ্রাম লিঙ্কে দেওয়া থাকবে, তোমরা এখানটায় গিয়েও ভিজিট করতে পারো।